একবার ভাবুন তো, একটা গল্প লেখা হয়েছে ১৩০ বছরেরও বেশি আগে, কিন্তু সেটা নিয়ে এখনও ইউটিউবে লক্ষ লক্ষ মানুষ আলোচনা করছে, শুনছে। আজকে আমরা ঠিক এমনই একটা ছোট গল্পের রহস্য জানার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। স্ক্রিনের এই সংখ্যাটার দিকে একবার তাকান, ১,৬৩,৩৯২। আর এটা কিন্তু ইউটিউবে কেট শোপ্যারের লেখা দ্য স্টোরি অফ অ্যান আওয়ার গল্পটার শুধুমাত্র একটা অডিও বুক ভার্সনের ভিউ। এরকম আরও যে কত ভার্সন আছে যার ভিউ লক্ষ লক্ষ। মানে এত পুরনো একটা গল্পের জন্য ব্যাপারটা আসলেই অবাক করার মতো, তাই না? তাহলে আসল প্রশ্নটা হলো, কি এমন আছে এই গল্পটার মধ্যে? কেন ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ পাঠক সবাই এই ১ ঘন্টার কাহিনী নিয়ে এত আগ্রহী? চলুন এই উত্তরটাই খুঁজে বের করা যাক। তো গল্পটার এই যে এত জনপ্রিয়তা, এটা বুঝতে হলে আমাদের কিন্তু আগে গল্পটা জানতে হবে, তাই না? কাহিনীর শুরুটা হয় একটা খুব দুঃখের খবর দিয়ে, যে খবরটা গল্পের প্রধান চরিত্রের জীবনটা একেবারে বদলে দেওয়ার কথা। গল্পের ঠিক মাঝখানে আছেন মিসেস লুইস ম্যালার্ড। ব্যাপার হলো, ওনার একটা হার্টের সমস্যা আছে, আর তাই বাড়ির সবাই মনে করে উনি খুবই নাজুক, মানে সামান্য আঘাতেই ভেঙে পড়তে পারেন। তো যখন খবর আসে যে ওনার স্বামী এক ট্রেন দুর্ঘটনায় মারা গেছেন, তখন ওনার বোন আর স্বামীর এক বন্ধু খুব সাবধানে অনেক ভূমিকা করে খবরটা ওনাকে দেয়। আর হলেও ঠিক তাই, মানে সবাই যা আশঙ্কা করছিল, খবরটা শোনার সঙ্গে সঙ্গে মিসেস ম্যালার্ড কান্নায় ভেঙে পড়লেন। দেখে মনে হচ্ছিল স্বামীর মৃত্যুতে উনি একদম বিধ্বস্ত। কিন্তু এখানেই গল্পের আসল টুইস্টটা শুরু হয়। তো কান্নাকাটির পর মিসেস ম্যালার্ড কি করলেন? উনি একা থাকতে চাইলেন, তাই নিজের ঘরে চলে গেলেন। আর ওই বন্ধ ঘরের ভেতরেই কিন্তু গল্পের সবচেয়ে বড়, সবচেয়ে নাটকীয় মোড়টা অপেক্ষা করছিল। উনি যা অনুভব করতে যাচ্ছিলেন তা আশেপাশের কেউ কল্পনাও করতে পারবে না। উনি ওনার আরাম কেদারায় বসলেন, একটা খোলা জানালার সামনে। আর বাইরে পাকাতেই দেখলেন একদম বসন্তের একটা দিন। গাছে নতুন পাতা, পাখির ডাক, বাতাসে কেমন একটা প্রাণের গন্ধ। ভাবুন একবার, ঘরের ভেতরে মৃত্যুর খবর, আর জানালার বাইরে জীবনের উৎসব। কি অদ্ভুত একটা বৈপরীত্য! আর ওই বাইরের দিকে তাকিয়ে থাকতে থাকতেই উনি অদ্ভুত একটা জিনিস অনুভব করতে শুরু করলেন। যেন বাতাস বেয়ে একটা অজানা অনুভূতি ওনার দিকে এগিয়ে আসছে। প্রথমে উনি ভয় পেয়ে গেলেন, চেষ্টা করলেন অনুভূতিটাকে পাত্তা না দিতে, কিন্তু পারলেন না। আর ঠিক তখনই ওনার মুখ থেকে প্রায় ফিসফিস করে কয়েকটা শব্দ বেরিয়ে এলো। উনি বুঝতে পারলেন এটা শোক না, এটা আসলে মুক্তির একটা তীব্র আনন্দ। এই প্রথমবার উনি উপলব্ধি করলেন যে এখন থেকে তার জীবনটা শুধুই তার নিজে। আর এই ভাবনাটা ওনাকে রীতিমতো রোমাঞ্চিত করে তুলল। এই লুইসের এই যে একটা অদ্ভুত, অপ্রত্যাশিত অনুভূতি, এটাই কিন্তু গল্পটাকে অসাধারণ করে তুলেছে। এর পেছনে মূল কারণ হলো একটা লিটারেরি টুল, যেটাকে আমরা বলি আইরনি। চলুন দেখি এই আইরনি জিনিসটা এখানে কিভাবে কাজ করছে। গল্পে যে আইরনি ব্যবহার করা হয়েছে সেটাকে বলে ড্রামাটিক আইরনি। ব্যাপারটা খুব সহজ। আমরা, মানে যারা গল্পটা পড়ছি বা শুনছি, তারা এমন কিছু একটা জানি যা গল্পের অন্য চরিত্ররা, যেমন ওনার বোন বা স্বামীর বন্ধু, একেবারেই জানে না। আমরা লুইসের মনের ভেতরের সত্যিটা জেনে গেছি। এই যে স্ক্রিনে দুটো ভাগ দেখতে পাচ্ছেন, এটাতেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। দেখুন, একদিকে অন্য চরিত্ররা ভাবছে লুইস দুঃখে শেষ হয়ে যাচ্ছেন, আর অন্যদিকে আমরা কি জানি? আমরা জানি যে উনি আসলে স্বাধীনতা পেয়ে আনন্দে ভাসছেন। এই যে জানা আর না জানার তফাৎ, এটাই গল্পের আসল মজা। কিন্তু গল্পটা এখানেই শেষ না। লেখক শেষে এমন একটা টুইস্ট রেখেছেন যেখানে এই ড্রামাটিক আইরনি একদম চরমে পৌঁছে যায়। চলুন দেখা যাক গল্পের একেবারে শেষ মুহূর্তে কি হলো। তো লুইস মনে মনে তার নতুন জীবনের স্বপ্ন দেখছেন, আর সেই ভাবনা নিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামছেন। তার হাঁটার মধ্যে তখন যেন এক বিজয়ীর ভঙ্গি। কিন্তু ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে বাড়ির সদর দরজাটা খুলে গেল। আর দরজায় কে দাঁড়িয়ে? তার স্বামী ব্রেন্টলি ম্যালার্ড, জ্যান্ত, সুস্থ। আসলে উনি তো কোনো ট্রেনেই ছিলেন না, তাই দুর্ঘটনার শিকারও হননি। মানে যে খবরটা শুনে এত কিছু হলো, সেই খবরটাই ছিল পুরোপুরি ভুল।
এই দৃশ্য দেখে লুইস ম্যালার্ড সঙ্গে সঙ্গে সেখানেই মারা যান। আর গল্পের শেষ লাইনটা, সেটাই হলো চূড়ান্ত আইরানি। ডাক্তাররা এসে কি বললেন? তারা বললেন স্বামীকে ফিরে পাওয়ার অসম্ভব খুশিতে ওনার হার্ট অ্যাটাক হয়েছে। কিন্তু আমরা তো আসল সত্যিটা জানি, তাই না? উনি খুশিতে মরেননি। উনি মরেছেন তার ফিরে পাওয়ার স্বাধীনতাটা হারানোর ভয়ঙ্কর আঘাতে। তো চলুন আবার সেই প্রথম প্রশ্নটাতে ফিরে যাই। কেন ১৩০ বছর পরেও এই গল্পটা নিয়ে এত আলোচনা? কেন এটা ইন্টারনেটে এত জনপ্রিয়? এর উত্তরগুলো কিন্তু গল্পের ভেতরেই আছে। এর জনপ্রিয়তার পেছনে আসলে বেশ কয়েকটা বড় কারণ আছে। ১ নম্বর কারণ হল এটা ১৯ শতকের বিয়ে নিয়ে একটা সাংঘাতিক সমালোচনা, যেখানে অনেক নারী নিজের কোনো পরিচয়ই থাকত না। তারপর ধরুন গল্পের ওই যে শকিং টুইস্ট এন্ডিং, ওটা সহজে ভোলা যায় না। আরেকটা দারুণ ব্যাপার হলো গল্পটা আমাদের মনের সেই সব জটিল অনুভূতির কথা বলে যা আমরা সহজে কাউকে বলি না। আর সবশেষে আয়রনির এই অসাধারণ ব্যবহারই গল্পটাকে ক্লাসরুম থেকে শুরু করে ইউটিউব সব জায়গায় প্রাসঙ্গিক করে রেখেছে। শেষ পর্যন্ত গল্পটা আমাদের সামনে একটা খুব জরুরি প্রশ্ন রেখে যায়। যখন কেউ নিজের সব ইচ্ছে, সব স্বপ্ন ভুলে গিয়ে শুধু অন্যের জন্য বাঁচে, তখন তার আসল দামটা কি দিয়ে চোকাতে হয়? আর এই গভীর প্রশ্নটাই হয়তো দ্য স্টোরি অফ অ্যান আওয়ারকে আজও এত জীবন্ত আর শক্তিশালী করে রেখেছে।